नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 2রা এপ্রিল 2026 এবং বাংলার 18ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:10 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:39 আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7:02 এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্র রাশি থাকছে কন্যা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জেনে নেব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:20 ও 19 থেকে সকাল 11:10 ও 13 মধ্যে এবং বিকাল 3:19 ও 46 থেকে বিকাল 4:09 ও 41 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই ক্ষতিকর সময়ে যে কাজ করবেন তাতে আপনার লাভের পরিবর্তে ক্ষতি হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12:08 থেকে দুপুর 12:50 ও 2 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজও শুভ হবে। চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের রাশিফলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই রাশিফলে রয়েছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের দিনে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর চিন্তা, নতুন উপলব্ধি এবং পরিবর্তনের সূচনার দিন হিসেবে সামনে আসছে। ভোরবেলায় নীরবতায় আপনার মনে এমন কিছু ভাবনার জন্ম হতে পারে যা হয়তো গত কয়েকদিন ধরে আপনার ভেতরে ভাবাচ্ছিল। আজ সেই ভাবনাগুলোকে স্পষ্টভাবে বোঝার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। দিনের শুরুতে আপনি কিছুটা চুপচাপ থাকতে চাইবেন। নিজের ভেতরের জগতে ডুবে গিয়ে আপনি জীবনের নানা দিক নিয়ে ভাবতে পারেন। এটা খারাপ কিছু নয়, বরং এই আত্মসমীক্ষা আপনাকে ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী করে তুলবে। আপনি বুঝতে পারবেন কোন মানুষগুলো আপনার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলোকে আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে।
পরিবারের কারো আচরণ বা কথায় আপনি একটু কষ্ট পেতে পারেন, কিন্তু তা নিয়ে বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোই ভালো। আজ আপনি যদি ধৈর্য ধরে চলেন তাহলে বড় কোনো ঝামেলা এড়ানো সম্ভব হবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন অনেকটা হালকা হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। আপনি যে কাজই করছেন সেখানে নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা নিয়ে আসতে পারে, যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। আপনার সৃজনশীলতা আজ তুঙ্গে থাকবে। মনে রাখবেন, শুধু আইডিয়া দিলেই হবে না, সেগুলো বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব রাখলে কাজ আরও সহজ হয়ে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন কোনো ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে বড় লাভের পথ খুলে দিতে পারে। তবে কোনো চুক্তি করার আগে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক থেকে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। একদিকে যেমন কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তেমনি অন্যদিকে নতুন আয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই আজ অর্থ ব্যবহারে সচেতন থাকা খুবই জরুরি। বাজেট মেনে চলার চেষ্টা করবেন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি একটু সংবেদনশীল হতে পারে। আপনি হয়তো প্রিয়জনের কাছ থেকে বেশি মনোযোগ আশা করবেন, কিন্তু সবসময় তা নাও পেতে পারেন। এতে মন খারাপ হতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন আলাদা। তাই ভুল বোঝাবুঝি না করে খোলামেলা কথা বলার চেষ্টা করবেন। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে আজ কিছু ছোটখাটো মতভেদ হতে পারে, তবে এই মতভেদই আপনাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে পারে। যদি আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করেন তাহলে সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং একসঙ্গে কিছু ভালো মুহূর্ত তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। মনোযোগ কিছুটা কমে গেলেও আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পড়াশোনায় ভালো ফল পাবেন। নতুন কিছু শেখার চেষ্টা করলে তা সহজেই আয়ত্তে আসবে। আজ আপনার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করবে, তাই এই সুযোগটি কাজে লাগান। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনাকে ক্লান্ত করে দিতে পারে, তাই নিজের জন্য একটু সময় বের করবেন। মেডিটেশন, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনার মনকে শান্ত করবে। পর্যাপ্ত ঘুম নেওয়া খুবই জরুরি। ঘুম কম হলে আপনার মাথা ব্যথা হতে পারে, কর্মক্ষমতা কমে যেতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে। তাই সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। অনেক সময় আপনি অন্যদের খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে চাপা দিয়ে দেন, কিন্তু আজ নিজের কথাও ভাবা জরুরি। আপনি যদি নিজের মনের কথা শুনে চলেন তাহলে সঠিক পথ খুঁজে পাবেন। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এই পরিচয় ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে, তবে কারো ওপর খুব দ্রুত বিশ্বাস না করাই ভালো। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। দিনের দ্বিতীয় ভাগে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা আপনাকে একটু চিন্তিত করতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনার বুদ্ধি ও ধৈর্য দিয়ে আপনি সব পরিস্থিতি সামাল দিতে পারবেন। মনে রাখবেন, প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে নতুন সুযোগ। রাতের দিকে আপনি নিজের ভেতরে এক ধরনের শান্তি অনুভব করবেন। দিনের নানা অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের কিছু না কিছু শেখায়। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ দিকগুলি হচ্ছে নতুন সুযোগ পাবেন, সৃজনশীলতা বাড়তে পারে, আত্মবিশ্লেষণ বাড়বে এবং যে ক্ষেত্রে সতর্ক থাকবেন তা হচ্ছে অতিরিক্ত চিন্তা, তাড়াহুড়ো সিদ্ধান্ত এবং মানসিক চাপ। এই তিনটি ক্ষেত্রে আপনাদের আজকের দিনটিতে সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের নতুবা বিপদের সম্ভাবনা তো রয়েছে। সব মিলিয়ে বলবো আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল দিন। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং ধৈর্য ধরে এগিয়ে চলেন তাহলে আজকের দিনটি আপনার জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। মনে রাখবেন, পরিবর্তনই জীবনের
আসল সৌন্দর্য, আর সেই পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে। তো বন্ধুগণ, আজ আপনার শুভ রং হচ্ছে নীল বেগুনি, শুভ সংখ্যা 8-11, শুভ দিক পশ্চিম, শুভ সময় বিকেল 3টা থেকে 5টার মধ্যে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাদের রাশি হচ্ছে কুম্ভ। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।